৩০ ঘণ্টা ধরে আগুনে জ্বলছে মার্কিন রণতরী, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ সেনা। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড গত সপ্তাহে লাগা আগুন টানা ৩০ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলছে। এতে রণতরীতে থাকা বহু সেনা ধোঁয়ার কারণে সুস্থ হয়ে পড়ছেন। ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের নাবিকদের জানানো হয়েছে, সম্ভবত আগামী মে মাস পর্যন্ত তাদের সমুদ্রে থাকতে হতে পারে। প্রতিবেদন শুনুন এখন। নাম প্রকাশে অনিচ্ছুক নাবিক ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার ১৭ মার্চ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। সংবাদ মাধ্যমটি জানায়, গত সপ্তাহে রণতরীতে লন্ডি কাপড় ধোয়ার জায়গা অংশে এই অগ্নিকাণ্ড ঘটে। এর আগে মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, বিশ্বের সবচেয়ে বড় এই যুদ্ধজাহাজ আগুন লাগলেও সেটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাটি যুদ্ধ সংক্রান্ত নয়, বরং এতে ২ নাবিক আহত হয়েছেন, তবে তাদের আঘাত জীবননাশের মতো গুরুত্ব নয় বলেও জানানো হয়। ইরান সঙ্গে চলমান যুদ্ধের সময় লোহিত সাগরে মোতায়েন করা ১,০০,০০০ টন ওজনের এই রণতরীর সামরিক কার্যক্রম ব্যাহত হয়নি বলে নৌবাহিনী দাবি করেছে। তবে ১৩ মিলিয়ন অর্থাৎ $১,৩০০ কোটি মূল্যের এই রণতরীতে থাকা প্রায় ৪,৫০০ ক্রু ও বিমান সেনার অবস্থা বর্তমানে চরম অস্বস্তিকর। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, অগ্নিকাণ্ডের ফলে অন্তত ৬০০ নাবিক তাদের থাকার জায়গা হারিয়েছেন। তারা এখন রণতরীর টেবিলে বা মেঝেতে ঘুমাচ্ছেন। তাছাড়া লন্ডি পুড়ে যাওয়া অনেকেই কাপড়ও ধুতে পারছেন না। পারস্য উপসাগর ও লোহিত সাগরের দায়িত্বে থাকা মার্কিন পঞ্চম নৌবহরের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চেয়েছে সংবাদ মাধ্যম সিএনএন। ১০ মাস ধরে মোতায়েন থাকা এই রণতরীটিতে টয়লেট সমস্যা প্রকট হয়ে উঠেছে। এনপিআরের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছর ধরে এর টয়লেট মেরামত বারবার বাইরে থেকে সাহায্য নিতে হয়েছে। গত জুন মাসে ভার্জিনিয়ার নরফোক বন্দর ছাড়ার পর থেকে রণতরীটি আটলান্টিক ভূমধ্যসাগর ও ক্যারিবীয় অঞ্চল হয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। প্রতিবেদনে আরও বলা হয়, যদি এই মোতায়েন এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত তা হবে ভিয়েতনাম যুদ্ধের পর কোনো রণতরীর মোতায়েন।